যেমন এক সাহাবী নামাজের আগে কুরবানি দিছে। কুরবানির ঈদে আগে নামাজ পরে কুরবানি। সাহাবী করছে কি, ফজর পড়ে আগে কুরবানি শোয়াইছে, গোশত বাইটা বইটা তারপরে নামাজে গেছে। তরতিব নষ্ট করেছে। সকালে কুরবানি দেওয়া মানে হলো বাজারে গরু যেটা গোশত বেচতে শোয়াইছে ওইটার মতো হয়েছে না। নামাজের পরে 3 দিন পরে যদি দেয়, তৃতীয় দিনও যদি দেয়, তাও কুরবানি হবে। কিন্তু নামাজের আগে দিলে তো হবে না। আগে নামাজ পরে কুরবানি। তরতিব। সাহাবী সকাল বেলায় সারা বছর বইরা আদর করে পালছে কুরবানির জন্তুটারে, না দোষ না দোষ। ফজরের পরে আগে ধরে শোয়াইছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, গোশত বাইটা বাইটা যায় ভাই, কাম সেরে আলাইছে। আল্লাহ নবী বাইটা বাইটা দিয়ে চলে আসছি। আল্লাহ রাসূল বললেন যে কুরবানি হয় নাই তো, এটা কি হয়েছে? গোশত খাওয়া হয়েছে, গোশত খাওয়া হয়েছে। সাহাবী কয়, হায় হায় কি করলাম, গরিব মানুষ সারা বছর পালছিলাম, এটা কুরবানি শেষ, তো কি হবে, কি করবো, পেরেশান। আল্লাহর নবী বলেন, আর কোন ছাগল নাই, জবটবা দেওয়ার মতো আর কোন পশু কি তোমার ঘরে নাই? সাহাবী কয়, নাই, আছে, তবে এগুলা ছোট বাচ্চা, কুরবানির শর্তে আসে না। আল্লাহর রাসূল বলে, তুমি যেহেতু বিপদে পড়ছো, এত আফসোস করার দরকার নেই, সবাই দিবে, শর্ত পুরা করে পশু কুরবানি, তোমার যেটা আছে সেটাই শোয়াইবা। আল্লাহরে বলে দেব, সবার গুলার মতো তোমার গুলা যেন কবুল করে নেয়, তোমারটাও যেন কবুল হয়ে যায়। সবার গুলা একরকম, আর নবীর সুপারিশ আর একজনের জন্য আর এক রকম। আল্লাহর নিয়মে সবার কুরবানি, কিন্তু নবীর আলাদা সুপারিশে অনিয়মে কুরবানি, এটা আল্লাহর কাছে কবুল। আল্লাহর রাসূল বলে, আমি বলে দিতেছি, আল্লাহ যেন কবুল করে লয়, দিয়ে দাও গা, দিয়া দিছে, কবুল হয়ে গেছে। আরেক সাহাবী পালক ছেলে লয়ে আইছে, 14 বছরের পালক ছেলে, যেটা কেবল বালেগ হয়েছে, এটা লয়ে কান্দে, কয়, ও আল্লাহর নবী ছোট্টবেলায় পালতে আলছিলাম, কিন্তু এটা পালছি, মায়া হয়ে গেছে। আমারে আব্বা কয়, আমার মা রে দাদি কয়, আমার বউ রে মা কয়, আমার বাপরে দাদা কয়, সবাই লোক একটা খাতির হয়ে গেছে। দাদি নাতির খাতির, মা সন্তানের খাতির, আমার সাথে পিতা পুত্রের খাতির। কিন্তু ওগো সরকার, ওগো সর্দার, বালেগ হয়ে গেছে, এখন তো শরীয়তের হিজাব পইরা গেছে, এখন যে আমার বউর সামনে যে মা মা কয়, আমার তো কলজা ছিঁড়া যায়। এই হারাম কাম কেমনে হয়? বালেগ পুরুষের সাথে কারণ দেখা দেওয়া না জায়েজ, বউ কেমনে সামনে আইবো? ও আল্লাহর নবী পেরেশান, আমি বাচ্চাকে কেমনি ফিরাই, তার মারে কেমনি ফিরাই? আল্লাহর রাসূল বলে, আগে যেহেতু দুধ খাওয়া নাই, তো এখন একটু কাপে করে খাওয়াই দাও, বিবির স্তনের একটু দুধ কাপের ভিতরে গাইলা আইনা এইটা শরবতের মতো খাওয়াই দাও। 14 বছরের বাচ্চা, অসুবিধা নাই, আল্লাহরে বলে দিন, দুধ তো কাম করে আল্লাহর হুকুমে। ছোট বাচ্চা দেহে যে কামটা করে, ওর দেহে যেন সেই কাম করে, বলে দিন, দুধ পোলা হয়ে যাইব, দুধ সন্তান হয়ে যাইব। শরীয়তে ইসলামে 2 ধরনের সন্তান, একটা হলো পেটের সন্তান, আর একটা হলো দুধ খাওয়ান না সন্তান। 2 ধরনের মা, একটা মা হলো গর্ভে ধারিণী মা, আর একটা মা হলো স্তন্যদানকারিণী মা, রেজাই মা। যেমন আল্লাহর রাসূলের 2 মা, এক মা আমেনা মা, আর একটা মা হালিমা মা। আল্লাহর রাসূল বৈশা রইছেন, তো একটা বুড়া মহিলা লাঠি বট দিয়ে আইছে। আল্লাহর নবী নিজের গায়ের চাদর বিছায়া সুন্দর করে বুড়া মহিলাটাকে বসতে দিছে। সাহাবীরা আশ্চর্য, কামরে এত সম্মান, হাবিবে কিবরিয়ার গায়ের চাদরের উপরে বসে।
নবীজি বড় তাজিম করলেন, তাকরীম করলেন, আদর করলেন, শ্রদ্ধা করলেন, খেদমত করলেন। নবী তাকে বিদায় দিলেন। সাহাবীরা বলে, ওগো সরকার, পুরা মহিলা লাঠি বর্তে আইলো, এত পাওয়ার আর এত খেদমত তার, কে উনি কে? আল্লাহর রাসূল বলে, আমেনা মায়ের খেদমত করতে পারি নাই, এটা আমার হালিমা মা, এই মায়ের স্তনের দুধ আমি পান করেছি, এটা আমার মা পেটে ধারণ করে যে মা, মায়ের যেমন হক আছে, দুধ মারো ওরকম হক আছে। এমন হক যে এক ফোঁটা দুধ যে মায়ের স্তন থেকে কোনো সন্তান খায়, এক ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব না। কারণ একটা ফোঁটা দুধ মানুষের দেহে শক্তি পয়দা করে, গঠন পয়দা করে। শাল দুধ, এক ফোঁটা দুধের অনেক দাম। মায়ের স্তনের দুধের সন্তানের দেখে অনেক দাম। এক ফোঁটা দুধের হক আদায় করা মানুষের জন্য সম্ভব নয়। এ কারণে এক ফোঁটা দুধের কারণে একটা মহিলা মা হয়, এটা পুরুষ বাপ হয়, দুধ বাপ হয়ে যায়। একটা ফোঁটা দুধের কারণে দুধ ভাই হয়, দুধ বোন হয়। আপন বোনের সাথে যেমন পর্দা নাই, দুধ বোনের সাথেও পর্দা নাই। আপন ভাইয়ের সাথে যেমন পর্দা নাই, এক ফোঁটা দুধ খাইছে, দুধ ভাইয়ের লগেও পর্দা নাই। মাসাতুন ও মাসাতান, এক আধ চোষণ খায়া ফেলাইছে, এক চোষণ দুই চোষণ দুধ খাইছে, তার সাথেও পর্দা নাই, ভাই হয়ে যায়। এই কারণেই মুসলমানের দেশে বিজাতিরা মিল্ক ব্যাংক চালু করেছে। দুধ জমা করবে, দুধ জমা করবে, বেডিরা যায় দুধ দিয়ে আইব। আর যে বেডিরা চাকরি করে তারা ব্যাংকের কিনা মায়ের দুধ নিয়ে বাচ্চাদের খাওয়াইব। উদ্দেশ্য ছিল তাদের ভিন্ন, যে এই দেশে ভবিষ্যতে গোপনে ভাই বোনে বিয়ে চালু করা। এটা হলো নীল নকশা ছিল একটা। কিন্তু আলেমরা জাতির বিবেক যখন খুলে দিয়েছে নসিহতের মাধ্যমে, কোন মা দুধ জমা রাখা তো দূরের কথা, আমাদের দেশের কোন কুত্তা ওই মিল্ক ব্যাংকে দুধ রাখতে যায় না। অনেক দূরের হিসাব। কারণ এক ফোঁটা দুধের কারণে তো ছেলে মেয়ে হয়ে যাইব, ভাই বোন হয়ে যাইব। রেজাতের বিধান, তবে শর্ত মুদ্দতে রেজাতের ভেতরে কামটা করতে হইব। হাউলাইনে কামেলাইন, যেটা দুগ্ধ পান করানোর টাইম, মানে বাচ্চাটার বয়স 16 মাস, 15 মাস, 17 মাস, এই বাচ্চা এক ফোঁটা দুধ খাইলেই ছেলে, এটা ভাই বোন, দুধ ভাই দুধ বোন। এই মহিলার বাকি সন্তানগুলা এই ছেলেটা ভাই বোন। যেমন আল্লাহর রাসূল একদিকে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা ছিলেন নবীর চাচা, আর একদিকে ছিলেন দুধ ভাই। একই মহিলার দুধ চাচা বাইতে মিলা খাইছে, দুধ ভাই হয়ে গেছে। দুধ বোনের সাথে বিয়ে হারাম, দুধ ভাইয়ের সাথে বিবাহ হারাম। ফুফুর দুধ খাইছে ছোটবেলায়, এ ফুফাতো বোনের সাথে পর্দা নাই। খালার দুধ খাইছে ছোটবেলায়, খালাতো বোনের সাথে পর্দা নাই, বিয়ে নাই, ভাই বোন হয়ে গেছে, দুধ ভাই বোন। আল্লাহর বিধান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের থেকে আসছেন, নবী বৈশা রইছেন রাস্তায়, বিশ্রাম নিতেছেন। সাহাবীরাও আছে। একটা যুবতী মেয়ে আল্লাহর রাসূলের সামনে এসে বলে কি, মুহাম্মদ হাত বাড়া মুসাফা করি, হাত বাড়া মুসাফা করি। আল্লাহর রাসূলের সাথে মুসাফা করবার চায়। আল্লাহর নবী চিনে না, যাত্রার লোক কি মুসাফা করেন যায়? তবে কিছু মানুষের সাথে মুসাফা করেন যায়, যাদের সাথে বিয়া হারাম, তাদের লগে মুসাফা হালাল। যেমন শ্বশুর বাড়ি গেলেন, শাশুড়ির লগে মুসাফা করেন যায়। শাশুড়ির লগে যখন মুসাফা করেন যায়, তো শালীর লগেও এক ফোঁটা করে আলাই। শাশুড়ির লগে তো মুসাফা করা হালাল, কিন্তু শালীর লগে দেখা দেওয়া আরো আস্তে করে কম। খালার লগে মুসাফা করা হালাল। খালার হাত ধরে কইবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, দরুদ শরীফ পড়বেন তো সগীরা গুনাহ ধরে পড়া যাইব। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন, আস্তে করে বলেন। খালার লগে
মুসাফা করলে যেহেতু গুনাহ জড়বো, অন্তত খালাতো বোনের লোকে তো কিছু জড়বো নাকি? ফুফুর লোকে মুসাফা করা হালাল, ফুফাতো বোনের লোকে দেখা দেওয়া হারাম। বউয়ের লোকে মুসাফা করা হালাল, কিন্তু শালীর লোকে দেখা দেওয়া হারাম। একই মায়ের পেটের বোন, মুসাফা যেহেতু করুন যাবো না, তো মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘুরন তো যাইব। কিছু কিছু খবিজ দুলাভাই আছে, এরা শ্বশুর বাড়ি যায় খবিজ দুলাভাই, বউ লয়া করে না শালি লয়া করে। খবিজ কি দুলাভাই? খবিজ দুলাভাই, খবিজ দুলাভাই। রাগ হইলে রাগ হয়েছে, তাই কি হয়েছে? বউরে লয়া মোটর সাইকেলে জীবনে যায় না, শ্বশুর বাড়িতে যায় কয় চলো যাই একটু ঘুরে আই, ঘুরে আসি। শালি রে পিছনে লয়া ঘুরবো। হালাল না হারাম? এমন হারাম, কবিরা গুনাহ, জঘন্য কবিরা গুনাহ। সাবধান, দুলাভাই গোষ্ঠী, দুলাভাই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড যারা আছেন, দুলাভাই গ্রুপ, এরা সাবধান। শালীর লগে দেখা দেওয়া কি? বড় ভাবি তো ছোটবেলায় গোসল করাইছে, দেখা দেওয়া হালাল। আপনি বড় ভাবি যখন আপনার বাড়িতে আইছে, তখন আপনি ছিলেন ছোট, আপনার ডলে ডলে গোসল করাইছে, কোলে কাকে করে পালছে, এবার আপনি বালে গইছেন, দেখা দেওয়া জায়েজ না হারাম? আওয়াজ করে বলেন, জায়েজ না হারাম? তিলকা হুদুদুল্লাহ, এই যে হারামের হুদুদ, এই হুদুদ নির্ধারণকারী কে? ঈমানদার জোরে চিল্লায়া বলেন, এই নির্ধারণ করেছে সীমানা কে? হারাম দেখা দেওয়া হারাম। যার তার লোকে মুসাফা করেন যায় না, তো বাড়িতে যায়, যারা বিয়ে করছেন আজকে যায় বোর লোকে মুসাফা করবে, বোর লোকে মুসাফা করে বলবে ইয়া গফিরুল্লাহ লানা ওয়া লাকুম। কত লোকের লোকে মুসাফা করেন, বিবির লোকে করেন না কে? বোর লোকে মুসাফা করবেন, ঘরে যখন ঢুকবেন মুআনাকা করবেন, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি। মানুষের বাইরে মুসাফা করতে যায়, চশমার খোঁচা লাগায় নাক ভেঙে আলাই দিতে চায় একজন। মানে আমি মনে করেন মাহফিলে গেলে জোর পেরে এসে মুআনাকা করে, তো একজনে তো মুআনাকা করতে যায়, আমার এখানে চশমার দাগ ফেলাইলো, এই দাগ 15 দিন ছিল। এরকম জাতি শুরু করছেন, কি শুরু করছে? মুআনাকা হাজার হাজার মানুষের ভিতরে জোর করে মুআনাকা করছে, জোর করে করতে এর দাগ ফেলাই দিচ্ছে। আমি ফট করে এই ভাই, আমার যেরকম ছাতাটা জাতলেন, আপনার জীবনে বললো মনে করছেন, জায়গা মতো করেন না, বেজাগায় করেন। যার তার সাথে মুসাফা নাই, যার তার সাথে মুআনাকা নাই, যখন তখন মুসাফা নাই। যেমন মনে করেন আমার এই হাত ভাঙ্গা, জেল থেকে বের হওয়ার পরে অপারেশন হয়েছে না, এখনো এর লাগে যদি নড়ে চড়ে এরকম লাগে। এখন আমার খালি মুসাফা করার লেগে ধরে, তো আমি এক হাত দিয়ে করি। তো অনেকে মনে করে হুজুর আহলে হাদিস হয়ে গেছে, এক হাত দিয়ে করে। এক হাত দিয়ে করুন না, এই হাতে তো টান লাগে, এই হাতে এমনি এক হাত দিয়ে ভিড়ের ভিতরে তো মুসাফা করার দরকার নাই। মুসাফা হলো আরামে করার জিনিস, গুনাহ জড়ানোর জিনিস। দোয়া কালাম পড়তে হইব, দরুদ পড়তে হইব, তারপরে না মুসাফা করে যাইতা ধর ধর যাইতা, এটা না তো। মার লগে মুসাফা করবেন, মা বাচ্চা আছে, বুড়া মাকে নিজের সুবিধার জন্য না, আপনার মায়ের গুনাহ তো জোরে পড়বে। তো মায়ের হাত ধরে বলবেন মা আসো মুসাফা করি, তো মা 2 হাত দিবে, আপনি 2 হাতে ধরবেন, তো পড়বেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। মাগফিরাত দরকার কি দরকার না? এই কথা বলেন, মাগফিরাত দরকার কি দরকার না? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত আল্লাহ তাআলা যেই কাম
দিছে একফুরুল্লাহ বুলানা ওয়ালাকুম কয়া জাকিও দেওয়া লাগবো না গেলে ছয়াইলে হইব পুরা মানুষ ছয়া দুই হাত ধইরা দোয়া করবে তো সগীরা গুনাহ জোরে পড়ে যাবে গুনাহ জোরে পড়ে যাবে আল্লাহর রাসূল মাগফিরাতের আমল শিখাইছে এটা করে না করে খালি কদম বুঝি শাশুড়িরে যায় করে কদম বুঝি শাশুড়িরে কদম বুঝি খালা শাশুড়িরে কদম বুঝি নানি শাশুড়িরে কদম বুঝি আমাদের দেশে এই রেওয়াজ আছে আর কি বিয়া পড়াইছি তো জামাই একটু আলেম মানুষ তো বাইরে আছি ভিতরে তো লয়ে গেছে কয় হুজুর নতুন জামাই না কিছু কইতে পারি না সইতে পারি হুজুর কি বিয়া পড়াইলেন ভিতরে যায় তো আমার সালাম করতে করতে কাম সারা কি হয়েছে তোর কয় হুজুর গেছি পরে কয় এটা খালা শাশুড়ি সালাম করো এটা নানি শাশুড়ি সালাম করো এটা ফুফু শাশুড়ি সালাম করো হুজুর এগুলো করতে করতে আমার কোমরটা বাঁকা হয়ে গেছে এই সমস্ত কাম মাগফিরাতের কাম না বিদআত করা যাবে না সুন্নাত হলো মুসাফা করেন শাশুড়ির লগে মুসাফা করেন বল লগে প্রথম মুলাকাত হইছে মুসাফা করেন এই যারা বিয়া করছ নাই যদি বিয়া করছ নাই যেগুলো নাওয়াইতু আনলিল বিয়া বিয়ে করার নিয়ত করছে যারা বল লগে দেখা হইলে মুসাফা করবা কবুল হওয়ার পরে যখন পয়লা মুলাকাত হইব তো মুসাফা করবা মুআনাকা করবা আর দেহ মানুষের সামনে করো না মুআনাকার সুন্নতের আমল করবা তো মুহাব্বত বাইরে যাইব মুহাব্বত দিবেন কি আওয়াজ করে জোরে বলেন কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রইছেন সাহাবী নবীর পাশে সাহাবায়ে কেরাম আছে একজন মহিলা যুবতী মেয়ে আয়েশা বলে মুহাম্মদ হাত দাও মুসাফা করি আল্লাহর রাসূল চিনেন না যার তার লগে মুসাফা করবেন বিব্রত হইছেন কে হাত চায় আবার মেয়েটা বলতেছে মুহাম্মদ হাত বাড়াইতে যদি দেরি করস তাহলে কিন্তু মনাগা গরম করে জড়াই ধরবো কিন্তু সমস্যা নেই তাড়াতাড়ি হাত দিয়ে মুহাম্মদ আল্লাহর রাসূলকে হিট করতেছে আল্লাহর রাসূল বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছেন পেছন থেকে বৃদ্ধা মা হালিমা ডাকতেছে বাবা মুহাম্মদ এই বাবা মুহাম্মদ ভয় পাইস না হাত বাড়ায় দে উখতুকা সীমা এটা হলো ওই যে তুই যে আমার বাড়ি ছিলি আমার মেয়ে ছিল যে সীমা এটা তোর বোন সীমা নবীর সাথে সাথে হাত বাড়ায় মুসাফা করেছে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার ইসলাম কত সুন্দর এক ফোঁটা দুধের মাধ্যমে কত সুন্দর আত্মীয়তা ভাই হয়ে গেছে বোন হয়ে গেছে মা হয়ে গেছে কিন্তু এই দুধ এটা পান করানোর নিয়ম কি 7 বছরের বাচ্চারা দুধ খাওয়ালে হইব না আইম্মায়ে মুজতাহিদিনরা ইখতিলাফ করে একটা মুদ্দাতে পৌঁছাইছেন যে মুদ্দাতে রেজাল্ট এই 2 বছরের ভিতরে কামড়া করাইতে হইব তাইলে হইব কিন্তু সাহাবী আসছে আল্লাহর রাসূলের কাছে 14 বছরের বাচ্চা লইয়া যেটা বালে হইছে যেটা স্বপ্নদর্শী হইছে হেডা লইছে আচ্ছা গো সরকার বাচ্চাটা বালেগ হয়ে গেছে গা কিন্তু ছোটবেলা থেকে পালছি মা ওরে ছেলে আর মত আদর করে ছেলেটা মাকে মা বলে বলে ডাকে ওরে না দেখলে ওর মা ঠিক থাকে না ও মা না দেখলে ঠিক থাকতে পারে বেজার লাগে গেছে কোন কি আল্লাহর রাসূল বলে আল্লাহর আদত আল্লাহর নিয়ম হলো 2 বছরের ভেতরে রেজাত হয় কিন্তু তোরটা আলাদা আল্লাহর একটু বলে দিলাম যা নিজের বিবির স্তন থেকে একটু দুধ দহন করে কাপে করে গাইলাই নরে খাওয়ায় দে আল্লাহরে বলে দিব এইটাকেও যেন তোর ছেলে বানায় নেয় আল্লাহু আকবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার এই নবী যদি কাউকে বলে তুমি জান্নাতি তুমি 70,000-এর একজন তাহলে এটা কি মিস হওয়ার কোনো সম্ভাবনা আছে নাই তো বুখারী শরীফেও হাদিসটি বর্ণিত অন্যান্য হাদিসের কিতাবেও বিস্তারিত
বিস্তারিত আছে। এমন আরেকটি হাদিস বলে আমি আমার মূল আয়াতের তর্জমা করে আপনাদের কাছ থেকে বিদায় নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ঘর থেকে বাইরে হলেন। আল্লাহর রাসূল ঘর থেকে বাইরে হলেন, কোন এক বাগানে যাইবেন। নবী একটা খেজুর বাগানের দিকে যাইতেছেন। খেজুর বাগানটা মসজিদে কুবার পাশে। মসজিদে কুবার ঠিক পূর্ব পাশে একটা বাগান, পশ্চিম পাশে একটা বাগান। এই বাগানের ভেতরে আল্লাহর রাসূল ঢুকবেন। নবীর এক প্রিয় সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু হাঁটতেছেন। কি নিয়ত করতেছেন? আবু মুসা আশআরীর নিয়ত হলো, আজকে আমি এখন রাসূলের পাহারাদার বলবো। নবীর পাহারাদার বলি আল্লাহ এই উসিলায় যদি আমাদের জান্নাত দেয়, আমি নবীর দারওয়ান হব আজকে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহ। নবীর দারওয়ান আর হইতে পারবেন, তবে মাদ্রাসার দারওয়ান হইতে পারবেন। কমিটির সদস্য যারা এরা সব মাদ্রাসার দারওয়ান। আলেম বক্ত যারা তারা আলেমদের পাহারাদার। আলেম বক্ত যারা তারা দাঁড়ায় যায় আর বলে, হ্যাঁ আমাদের ইমাম সাহেবের পাহারাদার আমি। কেউ কিছু কবি খবর আছে? এটা বাপ, এটা হলো দারওয়ান হয়েছে, ইশকে জাহির করেছে। নবী পাইল না তো নবীর নায়েবের দিকে ইশকে জাহির করছে। আবু মুসা আশআরী বলে, নবীর পিছে পিছে চলছি, আজকে আমি নবীর দারওয়ান, আল্লাহর রাসূলের পাহারাদার হইব। আল্লাহর নবী ঘর থেকে বেরিয়েছেন তো আবু মুসা আশআরী পিছে পিছে যাইতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় একটা বাগানের ভিতরে ঢুকছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাগানের ভিতরে নিজের কাজ করছেন, নিজের হাজত ছাইরা এবার নবী বিশ্রাম নেবেন বাগানের ভিতরে। কেমনে বিশ্রাম নেবেন? আল্লাহর রাসূল কখনো কখনো খেজুর বাগানে শুয়া বিশ্রাম নিছেন। যেই খেজুর বাগানে নবী শুয়া বিশ্রাম নিছেন, সাহাবীরা ওই বাগানে যায় যায় চাটায় বিছায়া নবী যেখানে শুয়া বিশ্রাম নিছে ওখানে সাহাবীরা শুয়া বিশ্রাম নিয়ে নবীর নকল করত। আব্দুল্লাহ ইবনে উমর 6 মাইল 7 মাইল দূরে যায় এক গাছের নিচে ঘুমাইতো নিয়মিত। তো লোকেরা বলে, এই ইবনে উমর এই গাছের নিচে কেন ঘুমান? ইবনে উমর বলে, নিজের চোখে দেখছি এই গাছের নিচে আল্লাহর রাসূল ঘুমাইছে। সেই থেকে নবীর নকল করার জন্য আসে গাছের তলে। নবীর নকল যদি কেউ করে তাহলে মাগফিরাত আছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, মাগফিরাতের দিকে আল্লাহ দৌড়াইতে হইছে। আর নবীর নকল করলে মাগফিরাত আছে। নবীর নকল যারা করবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম। ঘোষণাটা কার? আওয়াজ করে বলেন, ঘোষণাটা কার? ওয়া ইয়াগফির লাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমাদের গুনাহ মাফ করা হবে নবীর নকল করলে। নবীর নকল করলে গুনাহ মাফ। নেইমারের নকল করলে কি মাফ? মেসির নকল করে ট্যাটু বানাইলে কি মাফ? খুব নকল চলছে। জার্সি কিনছে নেইমার, জার্সি কিনছে মেসি, নকল করতেছে খুব নকল। रिफातू की जस्तजू में ठोकरे तू खा चुके, आस्ताने यार पर अब सर झुका कर देख ले। बहुत नकल করছ, খালি গজব আয়, খালি গজব আসে। নবীর নকল করো, রহমত আসবে। রহমত দিবেন কে? আরো জোরে চিল্লায় বলেন, রহমত দেনেওয়ালা কে? গজব দেয় কে? যখন বিজাতির নকল হয় তো গজব হয়, আর যখন নবীর নকল হয় তো মাগফিরাত হয়, গুনাহ মাফ হয়, মাগফিরাত হয়, জান্নাতের দরজা খুলে যায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। নবীর নকল হইলে জান্নাতের দ্বার খুলে
ছেলের জন্য আপনি পাঞ্জাবি কিনবেন, পাঞ্জাবি কি নিয়ত করে কিনবেন? যে নবীর নকল পোশাক পরাই। আর্জেন্টিনার গেঞ্জি কিনতে পারছেন, পাঞ্জাবি কিনে দেন না কেন? এমন বহু ছেলে আছে, যদি বলা হয় আই শুক্রবার পাঞ্জাবিটা গায়ে দিয়ে কি লেগে আসলে না, নাই। বহুত আছে মুসলমানের ঘরের সন্তান, পাঞ্জাবি নাই, টুপি নাই। আমি এই বয়ান করতেছি, একজন কয় হুজুর এগুলো কিনতে টাকা লাগে না? সবার কি অ্যাভেলেবেল টাকা আছে? কত বড় ইয়া হইলে যে সুন্নাত কিনতে টাকা লাগে, এই হিসাব করে ফেলাইছে। মগা বিড়ি খাও তখন টাকা লাগে না, সিগারেট খাও তখন টাকা লাগে না, বিজাতি অনুকরণ যখন করো তখন টাকা লাগে না। 50 টাকার টুপি কিনবা, এখন টাকার হিসাব। পাঞ্জাবির হিসাব, বড় জামা বানাইতে টাকা বেশি লাগে। পতাকা যে বানাইলি আধা মাইল বড়, এটাই টাকা লাগে নাই? পতাকা বানাইলি এত বড়। গত 3 দিন আগে আমি আমার জীবনে এত বড় পতাকা দেখিনি। মানে এই সিরাজগঞ্জ গেছি, বেলকুচি থেকে মেন রোড থেকে ডাইনে নামছি, রোহা মাদ্রাসা এই খুকনি মাদ্রাসার গলিতে। এই মাথার থেকে 8 মাইল গেলাম, আধা মাইল একটা পতাকা, কমস কম মানে প্রায় আধা মাইল মনে হলো আমার কাছে, এক পতাকা। এই মাথার থেকে পতাকা টান দিছে। এত পতাকা, এত টাকার কাপড় কিনা পতাকা বানাইতে পারলা? পাঞ্জাবি বানাইতে পারো না, টাকা লাগে, কাপড় বেশি লাগে। জুব্বা বানাইতে কাপড় বেশি লাগে, পতাকা বানাইতে কাপড় লাগে না। ওটা তো দাদা বাবু দিছে তোমাদেরকে, আমেরিকা দিছে অথবা অন্য কেউ দিয়েছে, হাদিয়া এটা দিয়ে বানাও। এটা বানাইতে টাকা লাগে, ওটা বানাইতে টাকা লাগে না। রাগ আর কিছু নকল আনা চাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকল। রাগ কি? ইগফির লাকুম যুনুবাকুম, গুনাহ মাফ করে দিবে কে? আরো জোরে, আরো জোরে। গুনাহ নগর আছে না নাই? গুনাহ মাফ দরকার কি দরকার না? তাইলে গুনাহ মাফ নিতে হইলে নবীর অনুকরণ লাগবে। এটা কার অনুকরণ? এটা কার অনুকরণ? এটা কার অনুকরণ? বাচ্চাদেরকে শেখানো দরকার আছে না নাই? এই যে বসছি, কার অনুকরণ? নবীর অনুকরণ, সাহাবীর অনুকরণ দরকার আছে না নাই? আমার কাছে খুব ভালো লাগতেছে যে এই ময়দান ভর্তি মানুষ, আবার পাশে বসার জায়গা নাই, হাজার হাজার মানুষ দাঁড়ায় রয়েছে। রাত বাজে 11টা, চাতকের মতো তাকায় রয়েছে। কিছু ছবি দেখছি, ফুটবলের দিকে চাতকের মতো চেয়ার রয়েছে, এমনি তাকায় রয়েছে। একজনের ঘাড়ের উপর দিয়ে আর একজন তাকায় রয়েছে, কেমনে লাফতি দেয় এটা দেখবে। কমাস কম তাদের ওই দৃষ্টি যদি তাদের গুনার কারণ হয়। আপনারা যারা কোরআনের মঞ্চ তাকায় দেখতেছেন, মৌলবী আলেম উলামা বসা আছে এই মঞ্চের দিকে তাকায় আছেন, এর প্রতিটি নজরের কত দাম। সাহাবীরা রাসূল দেখছে, আপনি আলেম দেখলেন, এটার অনেক দাম। এটা যদি কবুল হয় তাহলে আল্লাহ বলবে আলমারু মা মান আহাব্বা। এমন নজর করে দেখছিলি, মনে হয় মৌলবীরে ভালোবাসো, যা ওগর পিছে পিছে জান্নাতে চলে যা। আল্লাহু আকবার করে বলো, ওগর পিছে পিছে জান্নাতে যা। আলমারু মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার হাসর হয়ে। আল্লাহর রাসূলের পাহারাদার যদি নাই হইতে পারি, কমাস কম মাদ্রাসার পাহারাদার হব। কারণ এখন মাদ্রাসার দুশ্মন অনেক। 1000 মাদ্রাসার লিস্টি করেছে নাস্তিকরা, 1000 মাদ্রাসার লিস্টি করেছে। মাদ্রাসায় নাকি দুর্নীতি হয়, এটা লিস্টি করেছে। এই মাদ্রাসা তারাবি পড়ানোর ইমাম পয়দা করে, এই মাদ্রাসা আযান দেওয়ার মুয়াজ্জিন পয়দা করে, এই মাদ্রাসা জানাজা পড়ানোর ইমাম পয়দা করে, এই মাদ্রাসা কালা কালা রাসূলুল্লাহ পড়ানোর মুহাদ্দিস পয়দা করে, এই মাদ্রাসা জাতিকে নসিহত করার মুফাসসির পয়দা করে, এই মাদ্রাসা বাতিলের বিরুদ্ধে দুর্বার জান বাজি রেখে দাঁড়ায়
যখন মাদ্রাসার এত দুশ্মন, তখন আপনারা মাদ্রাসার পাহারাদার হবেন আবু মুসা আশআরীর মতো। আয় আবু মুসা আশআরীর নকলকারী কাফেলা পাহারাদারি করতে রাজি তো ইনশাআল্লাহ? যে কোনো পাহারা রাজি তো ইনশাআল্লাহ? যখন কোরআন তারাতে চায় তখন কোরআনের পাহারাদার হবেন মওত পর্যন্ত ইনশাআল্লাহ। চিল্লায়া কর। আমি আস্তে বলবো, আপনারা জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা আলেমের পাহারাদার। পাহারাদার পাহারাদার আবু মুসা আশআরী কত সুন্দর একটা নুকতা এখান থেকে। আবু মুসা আশআরী বলে, আমি নবীর পিছে পিছে চলতেছি, নবীরে পাহারা দিব হেলে। বুখারীতেও আছে, আল্লাহর রাসূল ওই বাগানে ঢুইকা, ওই বাগানের ভিতরে একটা কুয়া আছে, কুয়া। এই হাদিস পড়ার পরে আমি কুয়ার পারে যাই বসছিলাম, নবীর নকল করে একটু কুয়ার ভিতরে পাও নামায় বসি। আমাদের দেশে এখন আর কুয়া নাই, গ্রামে গঞ্জে কিছু আছে। বহু আগে যখন এই হাদিস পড়েছি আমি, তো আমি আমাদের বাড়ির পাশের বাড়ি একটা পাকা কুয়া ছিল, বড় পা, আমি ওখানে বইছি। যে নবী মনে হয় এমনি বইছিল, কিছু কাছাকাছি তো যাওয়ান গেল, যে একটা কুয়ার ভেতরে পাও নামায় তো বসলাম। অ্যাটেনশন প্লিজ, সুবহানাল্লাহ বলার জন্য মেহেরবানি করে রেডি হয়ে বসে, জোরে একটা সুবহানাল্লাহ করেন। এক বুজুর্গ বলতেছে, এক বুজুর্গ আল্লাহর ওলি দেওবন্দ থেকে আসছে, উনি বলতেছেন, কয় আমার পান্তা ভাত পছন্দ। চিন্তা করলাম পান্তা ভাত পছন্দ কেন? এর আগে পত্রিকায় পান্তা ভাতের ফজিলত ছিল, পত্রিকার ভিতরে ফজিলতুল পান্তা ভাত, এটা একটা পান্তা ভাতের উপকারিতা, এর উপরে একটা শিরোনাম আসছে, অনেকগুলো উপকার লিখছে পান্তা ভাতে। পত্রিকা ওই যে স্বাস্থ্য ইয়ের পাতা আসে না, ওই পাতার ভিতরে আমি নিজে পড়ছি, যেখানে এই তো মনে হয় খুব পত্রিকা পড়তাম, তো তখন পত্রিকা যা ঢুকতোই দিই মোতালা করতাম। এই গত বছরের ভিতরেই এই খবরটা পড়ছি, পত্রিকার ভেতরেই পড়ছি, পান্তা ভাতের ফজিলত, মানে পান্তা ভাতের উপকারিতা, এটা তো অনেক উপকারিতা ওখানে আছে। আমার কৌতূহল হলো এই বুজুর্গ পান্তা ভাত পছন্দ করে কেন, উনি কোন উপকারে পছন্দ করে? তো জিজ্ঞেলাম, হাজরাত পান্তা ভাত পছন্দের কারণ কি? আশ্চর্য একটা কথা বলছে, কারণ পান্তা ভাতের জন্মটা নবীর যুগের কাছাকাছি, গরম ভাতের জন্মটা নবীর যুগ থেকে একটু দূরে, পান্তা ভাতটা নবীর কাছাকাছি, গরম ভাতটা কিয়ামতের কাছাকাছি। বুঝছেন? কি বুঝছেন? বেবলার মতো চায় রয়েছেন, কথা কন। মানে পান্তা ভাতের জন্মটা 12 ঘন্টা আগে। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যেই ভাতটা অস্তিত্বে এসেছে 12 ঘন্টা পরে, আর যেই ভাতটা অস্তিত্বে এসেছে 12 ঘন্টা আগে, 12 ঘন্টা আগে যেটা, এটা নবীর যুগের কাছাকাছি। ওই ভাতের সাথে সম্পর্ক হইলে নবীর যুগের কাছাকাছি ভাতের লগে সম্পর্ক হয়। আল্লাহু আকবার করে বলে। এই কারণেই আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস। ডিজিটাল মুসলমান দেখে মুসলমান হইস না, এনালা পুরান যুগের যারা এদিকে যায়, এগুলো নবীর যুগের কাছাকাছি কোরআনের আয়াত। কথা বুঝো তো তাফসীর বুঝবা, কথা বুঝবা না তো তাফসীরও বুঝবা না, খালি পাতাই উল্টাবা, রহস্য উদ্ঘাটন করতে পারবে না। কেন মনে হয় সাহাবীদের ঈমান আনো কেন এত পিছনে, কেন এত পিছনে? এজন্য সাহাবীর ঈমান সবচেয়ে ভালো ঈমান, এ কারণে ওই ঈমান সবচেয়ে ভালো ঈমান।